বন্ধুরা, বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি তোমরা কি খেয়েছো? এত স্বাদ! এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখো, মাংসের স্বাদও হার মানিয়ে যাবে। বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করাটা খুবই সহজ এবং খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল, কাঁচামরিচ আর রসুন দিয়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে। তরকারি কিন্তু যত নাড়া হবে তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়, আর হাঁড়ির কাছ থেকে চলে গেলেই কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এখানে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি। এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁয়াজ, মরিচ আর গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো সুন্দর একটা রং চলে আসবে তখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আমি সামান্য একটু জিরা দিয়ে দিলাম। এই জিরাটা আমার গরম তেলে প্রথমেই দেওয়া উচিত ছিল, একটু ভুল হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও দিয়ে নিও। এই তো এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে খুব ভালো করে আদা রসুনের গন্ধটা যেন চলে যায় সেরকমভাবে মশলাটা কষাতে হবে। আর মাংসর মতো করে রান্না করতে হলে বেশি করে একটু পেঁয়াজ বাটা দিতে হবে, এতে করে তরকারিটা খুবই একটা ঘন গ্রেভি হবে। এই তো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে সামান্য 1 কাপ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, প্রায় 1 চামচের মতো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচের মতো। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচের মতো। আর দিয়ে দিব ধনে গুঁড়া, এটাও 1 চামচের মতো। আমরা যেভাবে মাংসটা রান্না করে থাকি, মাংসের জন্য মশলা কষিয়ে থাকি, সেইভাবেই মশলাটা কষাতে হবে এবং সেই পরিমাণ মশলাগুলোই দিতে হবে। 1 কেজি গরুর মাংস রান্না করতে যেরকম মশলা লাগে সেই পরিমাণ মশলা দিয়ে এই বুটের ডাল আর কাঁচা কাঁঠালটা রান্না করতে হবে। দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিয়ে এখন চুলায় কমিয়ে ঢাকনা দিয়ে এভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেল উপরে চলে আসবে তখন তাতে দিয়ে দিব কাঁচা কাঁঠালটা। এই কাঁচা কাঁঠালটা কিন্তু আমি আগে একটু পানিতে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছিলাম। ভাপ দিয়ে পানিটা ফেলে সেই কাঁচাটা ঝরা দিয়ে রেখেছিলাম, সেই কাঁঠালটাই এখন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কাঁচা কাঁঠাল এভাবে সিদ্ধ করে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন। এতে কিন্তু যখন খেতে মন চাইবে তখনই কাঁচা কাঁঠাল বের করে এভাবে রান্না করে বুটের ডালের সাথে বা সবজি হিসেবে বা শুটকির সাথেও খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। এই তো এখন আমি কাঁচা কাঁঠালটা আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে বুটের ডালটাও আমি 1 মুঠ নিয়েছিলাম, সেটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বুটের ডালটাও খুব ভালো করে সিদ্ধ করে নিলে তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। এই তো বন্ধুরা, কাঁচা কাঁঠাল আর বুটের ডালটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর একটু গরম পানিও দিয়ে দিতে হবে যাতে বুটের ডালটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। এই তো আমার কষানো ভালো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গরম পানিটা দিয়ে দিতে হবে। গরম পানিটা একটু দিয়ে একটু ঝোল করে তারপর কিন্তু এই তরকারিটা নামাতে হবে, তাহলে কিন্তু খুবই স্বাদ হবে। এই তরকারিটা দিয়ে আপনি রুটি, পারোটা বা গরম ভাতের সাথে খুবই সুস্বাদু। কাঁচা কাঁঠালের তরকারি খেলে আপনি বুঝতেই পারবেন না মাংস খাচ্ছেন নাকি কাঁচা কাঁঠাল খাচ্ছেন। খুবই সুস্বাদু এই তরকারিটা। বন্ধুরা, এভাবে যদি তৈরি করে খেতে চাও আমার এই রেসিপিটা দেখে তোমরা রান্না করে খেও, খুবই সুস্বাদু।